অফ দ্য মর্নিং বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটা অনুষ্ঠিত হবে ব্রাজিল ভার্সেস মরক্কো। তো বাংলাদেশের দর্শক মাত্রই ব্রাজিলের ম্যাচ নিয়ে এক্সাইটেড, উল্লাসিত। বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনা পুরো গ্রুপটাই এই ম্যাচটা উপভোগ করবে এবং সবাই ব্রাজিলের রাইভাল যারা আছেন তারা ভাবতেছে যে ব্রাজিল এই ম্যাচটা মরক্কোর সাথে হেরে যাবে এবং মরক্কো জিতে যাবে। এর একটা অবশ্য কারণও আছে। মরক্কো টিমটা 2022 সাল থেকেই মরক্কো টিমের এই প্রজেক্টটা চলমান। ফুটবল টিম হচ্ছে একটা প্রজেক্টের ব্যাপার। 2022 সাল থেকে এই টিমটা অনেক রাইজিং। 2022 বিশ্বকাপে মরক্কো ছিল রাইজিং পাওয়ার এবং সে সময় সেমিফাইনালে খেলে ফ্রান্সের সাথে হেরে যায় এবং তৎকালীন সময়ে মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো এবং রাইট ব্যাক আশরাফ হাকিমি দুর্দান্ত চমক দেখিয়েছে এবং সেই টিমটা বর্তমানে এখনও আছে। বর্তমানে মরক্কোর ফরোয়ার্ড ইব্রাহিম দিয়াজ এবং ইয়াসিন ব্রুনো এবং আশরাফ হাকিমি অত্যন্ত ফর্মে আছে। তারা যে কোনো সময় যে কোনো টিমকে ধরাশায়ী করে দিতে পারে। অপরদিকে আমি ভাবতেছি এই ম্যাচে ব্রাজিল মরক্কোর সাথে জিতে যাবে, কারণ ব্রাজিলে বর্তমানে অনেকগুলো স্টার প্লেয়ার আছে, যেমন রাফিনিয়া, ভিনিসিয়াস, এনড্রিক, নেইমার। যদিও এই ওপেনিং ম্যাচে নেইমার থাকবে না তার কালফ ইনজুরির কারণে, তবু ব্রাজিলের ডিফেন্সটা দেখেন, দানিলো, মার্তিনেল্লি, সরি এই ভিডিও করবার আসলেই সব সময় এসে বসবো, দানিলো, তারপরে মার্কুন হোয়েস, পিএসজির মেগালহ্যাস, এরা অত্যন্ত প্রমিজিং ডিফেন্ডার। এবং আর ব্রাজিলের যে মিডফিল্ড লুকাস পাকুয়েতা, তারপরে ক্যাসিমিরো এবং ব্রুনো গুইমারেস, তারা অত্যন্ত প্রমিজিং মিডফিল্ডার। যদি তারা তাদের কাজটা ঠিকমতো করতে পারে তাহলে অবশ্যই ব্রাজিল জিতবে। ব্রাজিলের আরেকটা শক্তির জায়গা হচ্ছে তাদের কিপার এলিসন এবং অ্যান্ডারসন, যে খেলুক না কেন অত্যন্ত প্রমিজিং খেলা খেলবে। অপরদিকে মরক্কোর যে শক্তিটা সেটা হচ্ছে যে মরক্কো দ্রুত কাউন্টার অ্যাটাকে যেতে পারে। মরক্কোর মূলত ফিজিক্যালি খেলা খেলে এবং তারা দ্রুত কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল করতে পারে। এটা ব্রাজিলের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, ব্রাজিলের জন্য বিপদ হতে পারে। তবে শেষ পর্যন্ত আমি মনে করি এই গেমটাতে ব্রাজিলই জিতে যাবে। যদিও ব্রাজিল না জিতে তবে সম্ভবত ড্র হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।